প্রিয় শিক্ষার্থীরা, গেছে কালকে তোমাদেরকে লুঙ্গি নিয়ে একটি রচনা পড়তে দিয়েছিলাম। বিশেষ করে কি সেটা হয়েছে তোমাদের? ইউসুফ, তোমার কি হয়েছে? না স্যার, না স্যার। হ্যাঁ স্যার, নিজের বাসায় হয়েছে স্যার। তাহলে বল, তোর নিজের বাসায় বল। স্যার, আমি শুরু করতেছি, তার আগে একটা কথা, আমার রচনা শেষ হওয়া না পর্যন্ত টু শব্দ আপনি করতে পারবেন না। ঠিক আছে, তুই শুরু কর। জীবনে প্রথম যেদিন লুঙ্গি পরে ঘুমাতে যাই, সকালে ঘুম থেকে উঠে দেখি লুঙ্গি নাই। হায় হায়, লুঙ্গি কই? পরে পাইলাম খাটের নিচে। দ্বিতীয় দিনও তার কোনো ব্যতিক্রম হইল না স্যার। লুঙ্গি পরে ঘুমাই, তারপরে ঘুম থেকে উঠে দেখি চোখেই কিছু দেখতে পারছি না। ভালো করে খেয়াল করে দেখলাম লুঙ্গি আমার চোখের উপরে থাকার কারণে আমি ভালো মতো দেখতে পারছিলাম না। এখন বর্ণনার কথায় আসা যাক স্যার। লুঙ্গি একটি বিপজ্জনক বাঙালি পোশাক, যদিও এর ভেন্টিলেশন অত্যন্ত চমৎকার, সুন্দর বায়ু প্রবাহ, ভিতরে পরিবেশ জীববস্তুকে অত্যন্ত ঠান্ডা করে রাখে ও প্রফুল্ল রাখে, আর মাঝে মাঝে ভিতরের বায়ু প্রবাহ সবার নজরে নিয়ে আসে। ইহা অন্য সবার কাছে রোমাঞ্চকর হলেও ভুক্তভোগীর কাছে লজ্জাকর ও অপমানকর। কপাল ও লুঙ্গির মধ্যে মিল ও অমিল দুটোই আছে স্যার। মিল হচ্ছে যে কোনো সময় খুলে যেতে পারে, অমিল হচ্ছে কপাল খুলে গেলে পৌষ মাস আর লুঙ্গি খুলে গেলে সর্বনাশ। এর বাদন বাগির অত্যন্ত স্বল্পীয় একটা ব্যাপার। অনেকেই মাঝে মাঝে ঘুম থেকে উঠে লুঙ্গি বাবাজির খোঁজ পান না, তাই সাবধান, লুঙ্গি ভালোভাবে গিট দিতে হবে। আর একটা কথা ভালোভাবে মনে রাখতে হবে, একটা দুর্ঘটনা সারা জীবনের কান্না। আর একটা কথা মনে রাখবেন, আপনার একটি ভুল জাতির কাছে স্মরণীয় হতে পারে, তাই এই ক্ষেত্রে খুবই সাবধান। আর একটা কথা স্যার, আমরা সবাই মিলে একটা সংস্থা খোলা দরকার। এতে করে আমরা নিজেরা লুঙ্গি বাঁধা শিখবো এবং অন্যকে শিখাবো। লুঙ্গি পরার জন্য যে স্লোগানটি আপনি সারা দিন জীবন মনে রাখবেন, সেটি হচ্ছে, 2 গিটের কম নয়, 100টি হলে ভালো হয়। আরে আরে ইউসুফ, থাম থাম থাম, তোর রচনা শুনে আমার মাথার সব চুল উড়ে গেছে। আমার ব্রেন আউট হয়ে গেছে। তুই এসব কিভাবে জানিস রে ইউসুফ, কিভাবে জানিস? স্যার, এইগুলো তো আমার দৈনন্দিন কাজের প্র্যাকটিক্যাল স্যার। স্যার দয়া করে স্যার আমার রচনায় 100 ভিতরে 100 মার্কস দিবেন। প্রিয় ভিউয়ার্স, ভিডিওটি কেমন লাগলো? যদি ভিডিওটি ভালো লাগে থাকে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ।